নিজেদের স্ট্যান্সে বাংলাদেশ অনর আইসিসির সঙ্গে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভাই বুঝ দেওয়ার সময় আর নাই, বুঝ আর দিতে পারবেন না। যাই হোক না কেন আমরা একটা জায়গায় লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা কোনোভাবেই ভারতে খেলবো না। আইসিসির যে টিম এসেছিল বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েট করার জন্য যে কোনোভাবে তাদেরকে কনভিন্স করা যায় কি না, সেই কনভিন্স করার যে তাদের একটা চেষ্টা, সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল তারা স্পষ্ট বলে দিয়েছে যে যদি বিশ্বকাপ আমাদের খেলতে হয় আমরা ভারত ব্যতীত, যদি উগান্ডায় খেলতে বলেন আমরা তাহলে উগান্ডায় খেলবো, কিন্তু ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না। আপনারা জানেন যে আইসিসির এই মিটিং আগামীকালকেও বর্ধিত করা হতে পারে, বিসিসিআরও একজন হয়তো আসতে পারে যে যিনি কিনা ইন্ডিয়ান। তো মোটামুটি নেগোসিয়েশন করার জন্য আইসিসি যে প্রথম দফায় বাংলাদেশের বোর্ডকে কনভিন্স করা ট্রাই করেছে, সেই ট্রায়ে তারা ফেল করেছে। এবং দেখেন এর আগেও কিন্তু বাংলাদেশ জানিয়েছিল। কেন এই কথাটা বললাম যে বাংলাদেশকে কনভিন্স করা ট্রাই করেছে, একটু ফ্ল্যাশব্যাকে যাই। মুস্তাফিজ ইস্যুর পর আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আইসিসিকে মেলে জানিয়ে দিয়েছিল যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এরপর আইসিসি সময় নিয়েছে, তাদের সাথে নেগোসিয়েশন করা ট্রাই করেছে, কিন্তু হয়নি। এরপর সশরীরে দেখা করার পরে বাংলাদেশকে কনভিন্স করা ট্রাই করার জন্য তারা আজ এসেছিল, আজ শনিবার। বাট দেখা গেছে যে সেই মিটিংয়ের রেজাল্ট এটাই, বাংলাদেশ তাদের স্ট্যান্সে একেবারেই অনর যে ভাই আপনারা আইসিসি হন আর যেই হন নেগোসিয়েশন করার জন্য এসেছিলেন, বাংলাদেশে এসেছিলেন, আমরা বেশ ভালো আতিথেয়তা দিই, আমরা বেশ ভালো আতিথেয়তা দিচ্ছি, কিন্তু আমরা ভারতে খেলবো না। ওই জায়গায় আমরা একেবারেই অনর। এবং এই জায়গায় কিন্তু জয়সার আইসিসি কিন্তু একটু হলেও মাথায় তাদের লাগবে, সেই মাথায় তাদের সমস্যা হবে, সেই মাথায় তাদের মাথা ব্যথা করবে, কষ্ট হবে। কেননা বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আইসিসির লস ভাই, আমাদের তো লস, কিন্তু আমাদের থেকে বেশি লস আইসিসির। আমাদের লস কি? একটা বিশ্বকাপ খেলতে পারবো না, এছাড়া আমাদের তেমন কোনো লস নেই। কারণ আপনারা জানেন যে 2027 সাল অবধি আমাদের যেই আসলে আর্থিকভাবে লাভবান হওয়ার জায়গা, সেই আর্থিকভাবে লাভবান হওয়ার জায়গায় আমরা ঠিকই আছি, তাই আমাদের বেশি ক্ষতি হবে না। কিন্তু স্পন্সরশিপ থেকে শুরু করে অন্যান্য জায়গায়, টিআরপি জায়গায় কিন্তু আইসিসি অনেক বড় লস। কারণ বাংলাদেশের অডিয়েন্সকে দিয়ে তাদের অনেক কিছু পায়। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই, বিশ্বকাপ চলাকালীন ফেসবুক, ইউটিউব বাংলাদেশের একজন বোলার, ব্যাটসম্যান, ফিল্ডারের 10 সেকেন্ডের একটা ভিডিও দিল, সেটা মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, সেটা মিলিয়ন শেয়ার হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো আইসিসি পাবে না, এবং অনেক জায়গা থেকেই বিশ্বকাপে বাংলাদেশের না থাকা আইসিসিকে ভোগাবে, তাই তারা সেটা ভালো মতো জানে। এমনকি বাংলাদেশ যখন মুস্তাফিজ ইস্যুর পরে মেইলে তাদের জানিয়েছিল যে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, সেটা কিন্তু তখনই নেগোসিয়েশন হতে পারতো, কিন্তু তারা ভেবেছিল দেশে গিয়ে একটু বুঝ দিয়ে আসি। কিন্তু এবার বুঝ দেওয়ার মতো কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ নেই। এবং আজকের মিটিং, আগামীকালকেও একটা সিদ্ধান্ত আপনারা শুনতে পারেন। কেননা আইসিসি এখনও কিছু জানায়নি যে বাংলাদেশ বাংলাদেশকে নিব না বা বাংলাদেশ শ্রীলঙ্কা যাব। সিদ্ধান্ত এখন দুটো জায়গায় অনর। এক, আইসিসি বলতে পারে যে হ্যাঁ বাংলাদেশ শ্রীলঙ্কা খেলুক, আমরা রাজি হয়েছি তাদের শর্তে, অথবা না ভাই ভারতে না খেললে আপনারা থাকেন। এই যে দুটো সিদ্ধান্ত রয়েছে, এই সিদ্ধান্তের কোনটা আইসিসি দিবে সেটা সেই জায়গায় তারা এখনও কিছু বলেনি। কিন্তু তাদের যে টিম এসেছিল সেই টিম বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করতে চেয়েছে, কিন্তু নেগোসিয়েশনের রেজাল্ট এটাই যেটা এক সপ্তাহ আগে ছিল, যে আমরা কোনোভাবেই ভারতে খেলতে যাব না। তো আজকে যেই রুদ্ধশ্বাস মিটিং, যে মিটিং নিয়ে অনেক জল্পনা সোশ্যাল মিডিয়ায় যারা ক্রিকেট ফ্যানরা ছিলেন তারা জানতে চেয়েছিলেন যে দিন শেষে কী হয়, আইসিসি কি এখনও তাদেরকে কনভিন্স করে ফেলবে কিনা। বাট দেখা গেছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড এখনও ওই জায়গায় অনর, এবং আইসিসি যে দল, সেই দল কিন্তু কোনোভাবেই তাদেরকে কনভিন্স করতে পারেনি। সো দিন শেষে এরপরে আগামীকালকে যদি দেখা যায় যে ভারতের যেই একজন আছে, বিসিসিআই একজন আসতে পারে বাংলাদেশে, আইসিসি সেই টিমের সঙ্গে বাংলাদেশকে বোঝানোর জন্য যে ভাই আপনারা ভারতে খেলতে চান, সেই রেজাল্টটাও দেখবেন যে কোনোভাবেই হবে না। তাই একটা জায়গায় এখনও স্পষ্ট যে বাংলাদেশ ভারতে খেলবে না, তারা আইসিসিকে জানিয়ে দিয়েছে। এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেই নিউজটা আপনারা এক সপ্তাহ আগে থেকেই জানেন যে বাংলাদেশ খেলবে না, এই জায়গায় অনর। বাট ওই যে একটু শঙ্কা ছিল যে যদি আইসিসি এসে আমাদেরকে কনভিন্স করে ফেলে, বাট আমরা এবার বুঝ নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এতক্ষণ অবধি আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ।